দেশে স্থিতিশীলতা আনতে চাইলে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংসদ যত দেরিতে কার্যকর হবে অস্থিরতা তত বাড়বে, তার প্রভাব পড়বে অর্থনীতি সহ দেশের সর্বত্র। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার সাথে জনসম্পৃক্ততা বাড়াতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের এই প্রশিক্ষণ কর্মশালা। দলের প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে দিনব্যাপী এই আয়োজনে রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন। বলেন, এখন সংস্কার নিয়ে অনেকেই কথা বলেন, তবে ২.৫ বছর আগে দেশ গঠনে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। বর্তমান সরকার ক্ষেত্র বিশেষে মূল লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। দেশের মানুষের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করা অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয় সংস্কার করা প্রয়োজন, এই বিষয় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, সকল দল মিলিতভাবে আমরা ৩১ দফা উপস্থাপন করেছি। স্বৈরাচার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছে, পলাতক স্বৈরাচার, দেশে অবশ্যই দ্রুত একটি স্থিতি অবস্থার প্রয়োজন। যত দ্রুত সম্ভব একটি স্থিতি অবস্থা আনা সম্ভব, তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা সম্ভব, সরিয়ে নিয়ে আসা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, নির্বাচন হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে না, তবে সংকট উত্তরণের সূত্রপাত হবে। নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায়, এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। যখন দায়িত্বপ্রাপ্ত হবেন, স্বাভাবিকভাবেই তারা বসবেন, তারা আলোচনা করবেন, তারা কাজ করবেন। তারেক রহমান অভিযোগ করেন, ২০০৮ সালের নির্বাচনে ঘাপলা ছিল। জনগণের প্রকৃত ভোটে সেই সংসদ ছিল না, তবে গণতন্ত্রের স্বার্থে সেই ফলাফল মেনে নিয়েছিল বিএনপি। এটি বলার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন হয়। ২০০৮ সালের নির্বাচনে সেখানে ঘাপলা ছিল, সেটি যে স্বৈরাচার যে ক্ষমতায় ছিল তার বিভিন্ন কথাবার্তা থেকে বেরিয়ে এসেছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।